আমার চ্যানেল আইয়ান আর উইথ হেনা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে পোড়া বেগুনের ভর্তা। তো তার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন এটাকে পুড়িয়ে নেব। এবার আমি বেগুনটাকে গ্যাসে পুড়িয়ে নেব। গ্যাসে দিয়ে দেব। দেখে নেব বেগুনটা হয়েছে কিনা। লাইট চলে গেছিলো তখন, এখনো লাইট আসেনি। আমার রান্নাঘরে লাইট চলে গেলে অন্ধকার হয়ে যায়, তাই এখন অন্ধকার হয়ে গেছে। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, গ্যাসটা অফ করে নেব। এই যে দেখুন বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে ছিলে নেব ভালো করে। গরম আছে বেগুনটা। এখন লাইট চলে এসেছে, ছিলে নেব ভালো করে। বেগুনটাকে আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি দেখে নেব পোকা আছে কিনা। পোকা নেই বেগুনে। এবার বেগুনটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে বেগুনটাকে কাঁচার গ্লাস দিয়ে বেগুনটা মিক্সড ভালো করে পেস্ট হয়ে এসছে। আমি ভর্তা বানানোর সময় কাঁচা গ্লাসের ইউজ করি, তাতে ভর্তাটা মিহি হয়, খেতে ভালো লাগে। গোটা গোটা দানার মতো তাতে পড়বে না। করে নিলাম ভালো করে। দেখুন কত সুন্দর হয়েছে, গোটা গোটা দানা নেই। এবার আমি দুটো ডিম নিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নেব। এবার ডিমে একটু লবণ নিয়ে নেব। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেব, নাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেব। এবার আমি সঙ্গে সঙ্গে এটাকে ঝুড়ি ঝুড়ি করে নেব।
করে ঝুড়ি করে নিয়েছি আমি। এবার এটাকে বেশিক্ষণ রাখবো না, এটাকে তুলে নেব। এবার কড়াই আবার তেল নিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই হিসাবে ঝাল দেবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে হালকা বাদামি রঙের করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে, তাই এখন ভর্তাটা দিয়ে দেব, বেগুন ভর্তাটা। ভালো করে নেড়ে নেব। ভর্তাটা হয়ে গেছে, তাই একটু গরম মশলা গুঁড়ো ছুটিয়ে দেবেন, অল্প একটু। গরম মশলা গুঁড়োটা হচ্ছে অপশনাল, আপনারা যদি মনে করেন যে না গরম মশলা গুঁড়ো দেবেন না, তাহলে নাও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো দিলে কি হয়, বেগুন ডিমের ভর্তাটা অনেকটা মগজের মতো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তাই আমি একটু মিক্সড করে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি তুলে নেব, ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিলে কি হয়, কাঁচা তেলের একটা স্মেল পাওয়া যায়, ভর্তাটা খেতে ভালো লাগে। মিক্সড করে নেব। ভর্তাটা হয়ে গেছে, বেগুনের ভর্তা হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।